ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد كجعل إنما تنقص العرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بعيد تبصرة وذكرى لكل عبد منيب. بارك الله فيك. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد جرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم عين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم عسل أولئك هم الغافلون. وقال الله تعالى في موضع آخر ألا وإن جسد المضغة وإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. সম্মানিত শ্রদ্ধেয় মুসলিম ভাতৃবৃন্দ, সমস্ত তারিফ সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান রব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে অসংখ্য সৃষ্টির ভিতর দিয়ে আশরাফুল মাখলুকাত করে সমস্ত মাখলুকাতের মধ্যে থেকে সবচেয়ে উত্তম করে সব থেকে সুন্দর করে এই পৃথিবীর বুকে নাজ ও নিয়ামত মান সম্মান মর্যাদা সুসম্পন্ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা সকলে এক কথাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আখরি নবী দো জাহানের নবী মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে শত দরুদ সালাম বর্ষিত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আমি সূরা আল আরাফ আয়াত নম্বর 179 বুখারী মুসলিম থেকে একটা হাদিস তিলাওয়াত করেছি। সেই কোরআন এবং হাদিসকে সামনে রেখে
কয়েকটি কথা বলে আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। বিনীতভাবে আল্লাহর কাছে সাহায্য চাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। ব্রাদার ইসলাম, প্রিয় মুসলিম ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তিনার একটা উদ্দেশ্য। আমাদের যে প্রতিপালক, আমাদের স্রষ্টা, যিনি মালিক, যাকে আল্লাহ বলে আমরা সম্বোধন করি, প্রভু বলে যাকে আমরা মেনে নিয়েছি, প্রতিপালক হিসাবে যাকে আমরা মেনে নিয়েছি, সেই মহান আল্লাহ স্রষ্টা আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন, কিসের জন্য, কারণটা কি? নিশ্চয় আল্লাহ সুবহানাহু তাআলার একটা উদ্দেশ্য, যে আমার বান্দা, আমার বান্দি, আমার গোলাম মালিকের তারা বান্দাগি করবে, অর্থাৎ দাসত্ব করবে, গোলামি করবে। কেন? যে আমি তাদেরকে পাঠিয়েছি এক কথায় আমার ইবাদতের জন্য, আমার বান্দাগি, আমার দাসত্বের জন্য। এই কথাটা আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মসজিদের মধ্যে আমাদেরকে একটা কোড নাম্বার দিয়েছেন, একটা মেসেজ, যেটা হচ্ছে যে আল্লাহ পাক ঘোষণা করছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা বান্দিরা, আমার উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য কিচ্ছু নয়। আমার উদ্দেশ্য একটাই, আমার যিনি স্রষ্টা, আমাদের যিনি মালিক, আমাদের যিনি প্রতিপালক, তিনি বলছেন জিন এবং ইনসানকে, মানব এবং দানবকে আমি পাঠিয়েছি এক কথায় আমার ইবাদত বান্দাগির জন্য, আমার দাসত্ব, আমার গোলামির জন্য পাঠিয়েছি। কিন্তু পৃথিবীতে আমরা অবকাশ পাওয়ার পরে, জ্ঞান পাওয়ার পরে, সমস্ত নাজ ও নিয়ামত পাওয়ার পরে সেই মালিক, সে স্রষ্টা, সে প্রতিপালককে আমরা ভুলে গেছি। কেন ভুললাম? আল্লাহ পাক বলেন সূরা আল বাকারা আয়াত নম্বর 257, আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিদুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন, যিনি আমার স্রষ্টা, যিনি আমাদের প্রতিপালক, যিনি সাতম আকমাস জমিনের সমস্ত কিভাবে চালাতে হবে, কিভাবে চলবে, সেই মালিক, সেই স্রষ্টা, সেই প্রতিপালক বলছেন, আল্লাহু ওয়ালিদুল্লাযীনা আমানু, হে আমার মুমিনেরা, হে আমার ইমানদারেরা, হে আমার বিশ্বাসীগণ, তোমরা যারা ইমানের দাবি করেছো, আল্লাহু ওয়ালিদুল্লাযীনা আমানু, আল্লাহ পাক বললেন প্রকৃত মুমিন সম্পর্কে, প্রকৃত ইমানদার সম্পর্কে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহদানিয়ত, খিলাফত, মুলকিয়ত, আদেশ নিষেধ সম্পন্ন সবটাই স্বীকার করে নিয়েছে, সে মুমিন, সে প্রকৃত ইমানদার, তাদেরকে আল্লাহ পাক বলছেন যে আমি হচ্ছি তোমাদের জন্য একটা অভিভাবক। কি অভিভাবক? শক্তি, আমি তোমাদের পাওয়ার, আমি তোমাদের বন্ধু। কেন? আল্লাহু ওয়ালিদুল্লাযীনা আমানু, তোমরা আমার উপরে ঈমান এনেছো, আমি স্রষ্টা, আমি তোমার মালিক, আমি তোমার প্রতিপালক, আর আমি তোমার বন্ধু, আমি তোমার অভিভাবক। কাদের জন্য? মুমিনদের জন্য। যে মুমিন সর্বদা সম্পন্ন যাবতীয় কিছু দুনিয়ার আনন্দ উল্লাস ফুর্তি তামাশা, যাবতীয় ভাবনা চিন্তা চলন ফিরন সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু তাআলার জন্য অর্পণ করে দিয়েছি।
তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদের অভিভাবক, আমি তোমাদের শক্তি, আমি তোমাদের পাওয়ার। কেন? ইউখরিজুহুম, আল্লাহ পাক বলছেন ইখরিজুহুম, ইখরিজ মানে খারিজ হওয়া, ভিতর থেকে বেরিয়ে আসা, বেহেরে বাহিরে আসা, খারিজ করে। আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদেরকে, আমি তোমার অভিভাবক, আমি তোমার শক্তি, নবীর মাধ্যম দিয়ে, রসুলের মাধ্যম দিয়ে এই কোরআনের মেসেজ, এই কোরআনের বার্তা নবীর মাধ্যম দিয়ে ইউখরিজুহুম মিনাজ জুলমাতি ইলান নূর, আমি তোমাদেরকে খারিজ করে, অন্ধকারের মধ্যে তোমরা নিমজ্জিত ছিলে, তোমরা নিমজ্জিত ছিলে অন্ধকারের মধ্যে, গুমরাহির মধ্যে, গুমরাহির রাস্তাতে তোমরা চলছিলে, কিন্তু আমি তোমাদেরকে সেই গুমরাহির পথ থেকে, সে রাস্তা থেকে বের করে হাত ধরে টেনে আলোর দিকে, আলোর পদে এনেছি, আলোকিত করেছি। ইলান নূর, তোমাকে আলো দেখিয়েছি, তোমরা অন্ধকারের মধ্যে পড়েছিলে। একটা যুগ ছিল, একটা জামানা ছিল, একটা টাইম ছিল, একটা সময় ছিল, সেই রসুলের আগে কত শতাব্দীতে, যেখানে মানুষ শিরকি আকীদায় ব্যস্ত ছিল, শিরকি আকীদায় মগ্ন ছিল। আল্লাহ বলে তাকে, তার অন্তরে যে এক স্রষ্টাকে, এক প্রতিপালক, এক আল্লাহকে মেনে নেব, সে ধারাবাহিকতা ছিল না। কেন? আল্লাহ পাক বলছেন মিনাজ জুলমাত ইলান নূর, জুলমাত মানে অন্ধকার। তোমাদের উপরে অন্ধকার ছেয়েছিল, না কোরআনের আলো ছিল, না সুন্নতের আলো ছিল। যখন তোমাদের কাছে রসুলের বাণী, আল্লাহর বাণী তোমার কাছে পৌঁছায়নি, তুমি তখন গুমরাহির পথে নিমজ্জিত ছিলে। আল্লাহ পাক এই ঘোষণাটা দিচ্ছেন। কেন? আল্লাহ পাক বলেন আল্লাযীনা কাফারু আউলিয়া, এখনকার জামানাও তখন তারা শুধু আল্লাহকে নয়, আল্লাহর বাদ দিয়ে অনেক গায়রুল্লাহ, অনেক শক্তি, অনেক তাগুত তারা বিশ্বাস করত। কেন? আল্লাহ পাক এটা জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা কাফারু আউলিয়া, তারা অনেক আল্লাহকে বিশ্বাস করত, উহুমুত তাগুত, তাদের অনেক শক্তি ছিল, তাদের কাছে তারা মাথা নত করত, তারা সাহায্য কামনা করত, তারা তাদের প্রয়োজন চাইতো যে আমার প্রয়োজন আমাদের মিটিয়ে দাও। আউলিয়া উহুমুত তাগুত, অনেক আল্লাহ, অনেক শক্তির কাছে। তাদেরকে শয়তান যখন গুমরাহির পথে নিমজ্জিত হয়ে যায়, তখন শয়তান সুযোগ পেয়ে যায়, শয়তান সুযোগ পেয়ে যায়। আউলিয়া উহুমুত তাগুত, যারা অনেক শক্তি, অনেক আল্লাহ তার অন্তরে থাকে, তখন শয়তান তাকে ভমরায়, গুমরাহির পথে টানে। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলমাত, এতক্ষণে ছিলাম আমরা আলোকিততে। আল্লাহ পাক বললেন না ইউখরিজুহুম মিনাজ যুলমাত ইলান নূর, তোমাদেরকে অন্ধকার থেকে বের করে টেনে আলোর দিকে এনেছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পরিবর্তী অংশতে বলছেন যে ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলমাত, তোমাদেরকে শয়তান যুক্তি দিয়ে, মাথায় হাত বুলিয়ে, কৌশল করে, ষড়যন্ত্র করে, চক্রান্ত করে তোমাদেরকে নিয়ে যায় অন্ধকারের দিকে। আর যারা অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়, লিপ্ত হয়ে যায়, জ্ঞান থাকা সত্য, বিবেক সাথ থাকা সত্য, সমস্ত কিছু জানা সত্য, সমস্ত কিছু বোঝা সত্য, তারপরে কি হয়? এই এই কথা বলবে না, কথা বলবে না, শুধু। কেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা ঘোষণা দিয়েছেন, ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলমাত, তোমাদেরকে আলো পেয়ে তোমরা অন্ধকার দিকে আসন্ন হয়ে যাচ্ছ, বেরিয়ে যাচ্ছ। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন এরাই হচ্ছে যারা আলো পেয়ে, সুন্নত পেয়ে, কোরআনের মেসেজ পেয়ে, সমস্ত কিছু পাওয়া সত্ত্বেও তারা অন্ধকারে যখন গুমরাহির পথে নিমজ্জিত হয়ে যায়, আল্লাহ পাক তখন বলছেন উলাইকা
আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলছেন এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, এরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। কেন থাকবে? কিসের জন্য থাকবে? কারণটা কি? কারণ একটাই, কারণ হচ্ছে একটাই, আগামী গতকাল 25শে ডিসেম্বর বড়দিন, আমরা মুসলমান, আমার ছেলে, আমাদের মেয়ে সারা বিশ্বে, সারা দেশে কোরআন যে কথাটা তোমাকে উপদেশ দেয়নি, রসুল সে যে কথা তোমাকে উপদেশ দেয়নি, তারপরে মুসলিম উম্মাহ, মুসলিম সমাজ, যুবক যুবতী কেক কাটা, হ্যাপি নিউ ইয়ার পালন করা, জন্মদিন পালন করা, যে আকীদা আমরা পোষণ করি, যে আকীদা আমরা পোষণ করি, এই আকীদা রসুলের আকীদা নয়, এই আকীদা আল্লাহর আকীদা নয়, এই আকীদা দ্বীনের আকীদা নয়। এই আকীদা হচ্ছে তোমার কাফির মুশরিক, তোমার ষড়যন্ত্র চক্রান্ত দিয়ে তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার পরিকল্পনার মাধ্যম এটা। তুমি কোরআন বোঝনি মুসলমান, তুমি হাদিস বোঝনি মুসলমান, তুমি কেমন মুসলমান? তোমার তাকর মধ্যে, আলমারির মধ্যে কোরআন সাজানো রয়েছে, কোরআন পড়ার সময় হয়নি, তুমি সেই টাইমটা বের করনি, কিন্তু তুমি দিন জন্মদিন পালন করতে, হ্যাপি নিউ ইয়ার পালন করতে, 31 পালন করতে, 25শে ডিসেম্বর কেক কাটা পালন করতে, তোমার মা, তোমার বাপ, আমি বাপ, আমি মা, আমি উৎসাহিত করে দিচ্ছি টাকা অর্থ সম্পদ দিয়ে, যাও তুমি আকীদা অপছন্দ করো, তুমি বেধর্মীদের সুন্নত কায়েম করো, তার আদর্শ কায়েম করো। রসুলের আদর্শ এটা, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহ হাসওয়াতুন হাসানা, রসুলের আদর্শ এই আদর্শ নয়। কারণ একটাই, রসুলের যে আদর্শ ছিল, যে আইডিওলজি ছিল, যে আইডল ছিল, যে চলন ফিরন ছিল, যে কৃষ্টি কালচার, যে তেহজিব, যে তামাদ্দুন তসদিব ছিল, এখনকার বর্তমান মুসলমান আমাদের মধ্যে নেই, নেই, নেই। এটা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ আয়াত নম্বর 106, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা বলে যে আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম, সেই স্রষ্টার প্রতি ঈমান আনলাম। ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, মুমিন বলে, মুসলমান বলে, ईमानदार বলে, কোরআন मानने वाला, হাদিস मानने वाला, নামাজ পড়নে वाला, রোজা রাখনে वाला, সমস্ত তারা বলে ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ। আল্লাহ বলছেন এরা বলছে আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম, কিন্তু আল্লাহ তার পরিবর্তী আয়াতের অংশতে বলছেন ইল্লাহুম মুশরিকুন, এরা অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। কেমন করে এটা হয়? আল্লাহ বলছে ইল্লাহুম মুশরিকুন, এরা অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এই কথাটা কেন আমরা পেলাম? কোরআনের মাধ্যম দিয়ে এই কোড নাম্বার, এই মেসেজ আল্লাহ পাক আমাদের কেন দিলেন? আমরা তো 5 টাইম নামাজ পড়ি, 12 মাসে 1 মাস রোজা রাখি, দান ধ্যান করি, আল্লাহ বিল্লাহ করি, জিকির আজকার করি, যাবতীয় কাজ করি, তারপরে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বললেন? কিসের জন্য বললেন? কারণটা কি? ইল্লাহুম মুশরিকুন এই জন্যই বললেন যে আমার বান্দা বান্দীদের মধ্যে নামাজ আছে, তারা 5 টাইম নামাজ পড়ে, তারা রোজাও রাখে, তারা কোরআনও পড়ে, কিন্তু তার আকীদা সুস্থ করতে পারেনি, তার আকীদা সুন্দর নয়, সুস্থ নয়। এরা সবই করে, কিন্তু এরা না বুঝে করে। বুঝেনি, বুঝেনি। একটা যুক্তি দিয়ে বুঝাই। আল্লাহ রাসূলের জামানায় সমস্ত সাহাবা ইকরাম বসা, একজন ব্যক্তি হঠাৎ করে আল্লাহ রাসূলের কাছে হাজির হয়েছেন, হয়ে বলছেন যে হে আল্লাহ রাসূল, আমি একজন মুশরিক, আমি একজন কাফির,
তার নাম হচ্ছে মুর্শিদ ইবনে মুর্শিদ, তখনকার নাম। তখন রাজি আল্লাহ তাআলা আনহু যোগ হয়নি। কেন? তখন সে মুশরিক অবস্থায় আছে। আল্লাহ রসুলকে বলছে যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এত গুনাহ করেছি যে আমার গুনাহটা যদি পৃথিবীবাসীকে ভাগ করে দেয়া যায় তাও কমবে না। সমুদ্রের পানি যদি 1 ভাগ হয় তা আমার গুনাহ 3 ভাগ হবে। তার একটা ফিলিংস, একটা টেন্ডেন্সি তার অন্তরের মধ্যে একটা জাগ্রত হয়েছে। কেন? যে আল্লাহ রসুলকে বলছে যে আমার গুনাহ এত করেছি যে সারা পৃথিবী থেকে ভাগ করে দিলেও আমার গুনাহ জমা থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি কি চাও? বলছে আমি ঈমান আনতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালমার তাওহীদ দিচ্ছেন। তাওহীদে কালমা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালমা পড়ার পরে তার জীবনের প্রথম ওযু, প্রথম নামাজ। আল্লাহ রসুলকে বলছেন খালিস নিয়াতে নামাজ আদায় করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়ে বলছে যে আমার জীবনের প্রথম ঈমান, আমার জীবনের প্রথম ইসলাম, আমার জীবনের প্রথম নামাজ। হে আল্লাহ রসুল, এরপরে যদি আমার দ্বারাই গুনাহ হয়ে যায় তা আমি কি করব? আমার দ্বারা যদি কোনো অপরাধ হয়ে যায়, কোনো অন্যায় হয়ে যায়, আমি কি করব বলে দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসলামতু সিদকাল লিল কলবি, তুমি কি সত্য দিলে ঈমান এনেছো? তুমি কি সত্য নিয়তে ইসলাম গ্রহণ করেছো? তুমি কি খালিস নিয়তে নামাজ আদায় করেছো? মুর্শিদ ইবনে মুর্শিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি পবিত্র সহকারে ওযু করেছি, সত্য দিলে ঈমান এনেছি, খালিস নিয়তে সালাত আদায় করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মুমিনের দ্বারাই অপরাধ হয় না। কোন মুসলমান, প্রকৃত সত্যবাদী মুসলমানের দ্বারা অন্যায় হয় না। যদি ছোট মোটো ভুল ত্রুটি হয়েও যদি যায়, তার এই ওয়াক্তের নামাজের মাধ্যম দিয়ে, ওই নামাজের মাধ্যম দিয়ে, তার ওযু নামাজের মাধ্যম দিয়ে এইগুলো ত্রুটিগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেন। আলহামদুলিল্লাহ। কেন? আজকে মুসলমান সমাজ আমরা এই যে বৃহস্পতিবার 2026 ফার্স্ট জানুয়ারি ঢুকবে, আমরা মুসলমান একটা তো ভাবতে পারিনি যে একটা করে একদিন 2 দিন করে বছর পার হয়ে গেল। এই বছর, এই সময়, এই টাইম আর আমার আর পাওয়া যাবে না, এটা আমার শেষ। কোনদিন মাথা ঠুকে মরে গেল আমি পাবো না। যত টাইম যাচ্ছে আমার সময় সংকীর্ণ হচ্ছে, আমি শেষ প্রান্তের দিকে যাচ্ছি। কিন্তু সেটা আমাদের এই ভাবনা, এই টেন্ডেন্সি, আমার মনের মধ্যে ফিলিংস, এই কথাটা আমাদেরকে নিয়োগ করে না। এই কথাটা আমাদেরকে ঠাঁই দেয় না যে আমি বলবো যে আমার টাইম সংকীর্ণ, সময় যাচ্ছে। সময় গেছে, কি হয়েছে? আমাদের সময় গেছে, কি হয়েছে? সময় আজকে 31 জানুয়ারি 2026 ঢুকবে। বড় বড় শয়তান বক্স নিয়ে 31 পালন করতে, পিকনিক হ্যাপি নিউ ইয়ার পালন করতে আস্তাগফিরুল্লাহুল্লাযী আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার করতে হবে, ইস্তিগফার করতে হবে, তওবা করে ফিরত আসতে হবে। এখনো সময় রয়েছে। কারণ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা ওয়া ইন্না জাসাদিল মুসগাতান, গোটা মানব দেহের মধ্যে এক টুকরা মাংস রয়েছে। সে মাংসের টুকরাটা যদি, সে গোশতের টুকরাটা যদি অসুস্থ হয়ে যায়, তা আমি গোটা শরীরটাই আমার অসুস্থ। কি দিয়ে বোঝালেন? কেন এই কথাটা বললেন আল্লাহ রাসূল? আলা ওয়া ইন্না জাসাদিল মুসগাতান, মুসগা শব্দের অর্থ হচ্ছে মাংস, গোশত। ইদা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু। আল্লাহ রাসূল বলছেন তোমার গোশতের টুকরা যদি সুস্থ হয় তুমি সুস্থ, তোমার গোশতের টুকরা অসুস্থ তুমি অসুস্থ। কেন বললেন এই কথাটা? শেষ করে দিচ্ছি। তো কেন বললেন?
আল্লাহ রাসূল বলছেন আলা ওয়া ইন্না জাসাদিল মুসগাতান ওয়া ইদা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু। আল্লাহ রাসূল বলছেন তোমার যে হৃদয়, আল্লাহ পাক একটা হৃদয় প্রদান করেছেন, একটা হৃৎপিণ্ড, একটা কাল, সে কালটা তোমার সুন্দর রাখতে হবে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আল্লাহ বলছেন, রাসূল বলছেন তোমার কালকে, তোমার হৃৎপিণ্ডকে, তোমার অন্তরকে সুস্থ করো আল্লাহর কোরআন দিয়ে, নবীর হাদিস দিয়ে, পূর্ণ দিন দিয়ে। যদি আমার অন্তর সুস্থ করি, এই অ্যান্টিবায়োটিক আমার অন্তরে কাজে লাগবে।